আমার এত শখের চুল কাটি ফেলাইতে হয়েছে, আমার না শুধু আমার মেয়েরও অনেক শখের চুল। ওর চুলগুলো, ও চুল কাটার কথা বললেও কান্না করতো, এমন অবস্থা। যাই হোক, এই তো চুল কাটিতে ফেলাইতে হইবে, কারণ ওর মাথা পুরা গোটা উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। যেটুক বেশি সিরিয়াস ওইটুক আমি এখন আস্তে আস্তে কাটছি, তারপরে অনেক বোঝানোর পরে মানে চিৎকার দিতেছে কাটবো না, করেছে বোঝানোর পরে তো এই কয়ে সমস্যা নাই, এইটুকু না কাটবো, পুরার তো কাটবে না, বাট পুরোই কাটি ফেলবো বাড়িতে যাইলে। কারণ মাথা টাথা সব অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ টুক সব ফুলা দিয়ে গেছে, মাথা ফুলা দিয়ে গেছে, আমার কপাল ফুলা দিয়ে গেছে, ওর চেহারা চোখ টুক সব অবস্থা খারাপ হয়ে গেছে। ওর এমন একটা শরীর একদম কী বলবো, লজ্জাস্থান, মানে ওর কোনো জায়গাটা বাদ নাই, ওটা সব ঘা হয়ে গেছে, মাথার মতো লজ্জাস্থান, হাত আর মাথা এগুলো আবার লজ্জাস্থান, এগুলো বেশি, ফিটের মধ্যে বেশি, ফিটের মধ্যে ফিটের একদম অবস্থা খারাপ। ও কারোর শরীর দেখাতে চায় না, এই জন্য আমি কিছু করিনি। আমার এত শখের চুল কাটে ফেলাইতেছে, কয় বছর থেকে ওর চুল কাটছি আমি, তখন ওর 2 বছর, তখন থেকে চুল কাটছি, আর এখন ওর 7 বছর রানিং চলতেছে। আমি এখনো পর্যন্ত চুল ফেলাইনি, 2 বছর থেকে, 2 বছরের চুল এতটুকু। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তারপর আল্লাহ আমার মেয়েটার যেন সুস্থ হয়ে যায়, আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না।